হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ব্রেইন এক্স নেক্সটে। তো বরাবরের মতো আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান, ফাউন্ডার অফ ব্রেইন এক্স নেক্সট। তো আজকে আমাদের জাভা সিরিজের 10 নম্বর ক্লাস। আজকে আমরা মূলত জাভার দুইটি কিওয়ার্ড নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে দিস এবং সুপার। আজকে আমরা যে টপিকগুলো কভার করব সেগুলোর মধ্যে রয়েছে দিস কিওয়ার্ড, সুপার কিওয়ার্ড এবং স্ট্যাটিক ব্লক সম্পর্কে আলোচনা করব এবং ইনিশিয়ালাইজেশন অর্ডার, আসলে প্রোগ্রামটা কোন ইনিশিয়ালাইজেশন অর্ডারে, মানে কোন অর্ডারে হচ্ছে এক্সিকিউট হয়, এক্সিকিউট ফলো, সেই যে এক্সিকিউট ফ্লো আর কি, সেই জিনিসটাও আলোচনা করব। এবং লাস্টে বরাবর মতো যেগুলো করে থাকি ক্লাসটা একবার রিক্যাপ করবো এবং আপনার জন্য কিছু প্র্যাকটিস দিব। ওকে, তাহলে আর কথা না বলে চলুন শুরু করি। ওকে, শুরুতেই আমরা দেখি দিস কিওয়ার্ড। দিস কিওয়ার্ড আসলে কি? দিস কিওয়ার্ডটা হচ্ছে দিস রেফার টু দ্য কারেন্ট অবজেক্ট অফ এ ক্লাস। এর মানে হচ্ছে দিস বোঝায় হচ্ছে কারেন্ট অবজেক্ট। হ্যাঁ, কারেন্ট অবজেক্ট অফ এ ক্লাস, একটি ক্লাসের কারেন্ট অবজেক্ট হচ্ছে দিস বোঝায়। হোয়াই ইউজ দিস, আপনারা টেনশন করেন না, আমি কোড লিখে লিখে বুঝিয়ে দেবো আপনাদের। আসলে দিস কি, সুপার কি, প্রত্যেকটা টপিক। ওকে, হোয়াই ইউজ দিস, আমরা দিস আসলে কেন ইউজ করি? হোয়েন ইনস্ট্যান্ট ভেরিয়েবল অ্যান্ড প্যারামিটার হ্যাভ সেম নেম, দিস হেল্পস টু ডিফারেন্স। আপনারা নিশ্চয়ই ভেরিয়েবলে ক্লাস করে থাকবেন। ইনস্ট্যান্ট ভেরিয়েবল কি আপনারা অলরেডি জানেন। হোয়েন ইনস্ট্যান্ট ভেরিয়েবল অ্যান্ড প্যারামিটার হ্যাভ সেম নেম, দিস হেল্প টু ডিফারেন্ট। এর মানে হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিয়েবল এবং প্যারামিটার যদি সেম হয়, হ্যাঁ, ইনস্ট্যান্ট ভেরিয়েবল এবং প্যারামিটার যদি সেম হয়, কিসের প্যারামিটার আসতেছি, কনস্ট্রাক্টরের প্যারামিটার, তাহলে সেটি হচ্ছে ডিফারেন্ট করে, সেটি হচ্ছে ডিফারেন্সিয়েট করে, মানে আলাদা করে। ইউজিং দিস ফর ভেরিয়েবল, এই কোডটার দিকে যদি একটু খেয়াল করুন, সেটি হচ্ছে গত ক্লাস আপনারা নিশ্চয়ই করে থাকবেন। আমি একটি ক্লাস ক্রিয়েট করেছিলাম কার ক্লাস, এবং সেটির 3টা ফিল্ড ছিল, আই মিন ভেরিয়েবল ছিল। এগুলোই হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিয়েবল। এখন দেখেন এইটা কি, নিশ্চয়ই আপনারা গত ক্লাস করে থাকবেন। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কেন আমরা ইউজ করি? ফিল্ডের ভ্যালু সেট করার জন্য। হ্যাঁ, তো দেখুন এই যে প্যারামিটারের নেম, এই প্যারামিটারের নেম এবং এই প্যারামিটারের নেম, এই নেমটা মানে এই প্যারামিটারের নেম এবং ইনস্ট্যান্ট ভেরিয়েবলের নেম কিন্তু সেম। তার মানে এখানে কনফ্লিক্ট ক্রিয়েট হবে। এইটা ডিফারেন্ট করার জন্যই আসলে আমরা দিস ব্যবহার করি। আপনাদের আমি দেখাবো, ওয়েট একটু ধৈর্য ধরুন। এখন আসি ইউজিং দিস টু কল কনস্ট্রাক্টর। দিস আসলে কেন ইউজ করি? অন্য একটি কারণে ইউজ করি আমরা, কনস্ট্রাক্টর কল দেওয়ার জন্য। দেখুন সেম ক্লাস, এই যে একটি কনস্ট্রাক্টর, এই যে একটি কনস্ট্রাক্টর। যখন এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি দিস দিয়ে ভ্যালু লিখেছি, ও করেছে কি, এই ক্লাসেরই আলাদা এই কনস্ট্রাক্টরটা কল দিয়েছে। আর এই নোটটি দেখুন, দিস মাস্ট বি দ্য ফার্স্ট লাইন ইনসাইড দ্য কনস্ট্রাক্টর। হ্যাঁ, এটি মাস্ট বি দ্য ফার্স্ট লাইন হইতে হবে। তো আমি আসলে কী বললাম, চলুন আমি ডিরেক্ট আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই। ওকে, আমি ইন্টেলিজেন্সে চলে আসলাম। বরাবর মতো যে কাজটি করি সেই কাজটি করে নেব, একটি প্যাকেজ ক্রিয়েট করে নেব। হ্যাঁ, আজকে যেহেতু ক্লাস 10, তাই ক্লাস 10 নামে একটি প্যাকেজ ক্রিয়েট করে নেব। ওকে, চলুন ক্লাস 10 নামে আমি একটি প্যাকেজ ক্রিয়েট করে নেই। ওকে, এখন আমি এখানে একটি অবশ্যই ক্লাস ক্রিয়েট করতে হবে। আমি একটি মেইন ক্লাস ক্রিয়েট করি। ওকে, একটি মেইন ক্লাস ক্রিয়েট করলাম। এর মধ্যে আমি একটি মেইন মেথড ক্রিয়েট করলাম। ওকে, এখন গত ক্লাস যারা করে থাকবেন যে আমি এখানে কারের ক্লাস 9-এর মধ্যে একটি এক্সাম্পল দেখিয়েছিলাম। আমি এটি পিক করছি, আমি বারে বারে আর না লিখি, আমি এটি কপি করে জাস্ট এখানে বসিয়ে দিই। ওকে, এখানে আমি কপি করে বসিয়ে দিই, আর এখান থেকে হচ্ছে আমি লেটসে এই দুটি কেটে দিই। খেয়াল করুন। ওকে, এটি কমেন্ট, আচ্ছা ঠিক আছে। ওকে, দেখুন আমি কিন্তু এখানে, খেয়াল করুন, গত ক্লাস যারা করে থাকবেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমার একটি ক্লাস রয়েছে, ক্লাসে 3টা ফিল্ড রয়েছে, ব্র্যান্ড, স্পিড এবং কালার। সেই ফিল্ডের ভ্যালু সেট করার জন্য আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি। ওকে, ভালো কথা। আমি এখন
ভ্যালু সেট করবো। ভ্যালু সেট করবো কীভাবে? মানে এটি তো ক্লাস, মানে কি ক্লাস হচ্ছে ব্লু প্রিন্ট, মানে আমি একটি রিয়েল অবজেক্ট ক্রিয়েট করব, আই মিন রিয়েল কার ক্রিয়েট করব। ওকে, বরাবরের মতো আমি কিন্তু গত ক্লাসের কিছু জিনিস রিপিট করতেছি। ওকে, সি অন নিউ কার। ওকে, এখন একটি জিনিস খেয়াল করুন, আমি এখান থেকে লেটসে দিলাম বিএমডব্লিউ, ওয়েট, এখানে কী কী আছে? ব্র্যান্ড, স্পিড, কালার। তার মানে আমি একটি ব্র্যান্ড দেবো, এক স্পিড দেব, লেটসে আমি 120 দিলাম, আর এবং কালার। ওকে, ঠিক আছে। দেখুন, আমি যদি এখন এই ক্লাসটি রান দেই, কারেন্ট ফাইল, সমস্যা নেই। ও না, রান দিলে তো হবে না, আমি তো ডিসপ্লে কলই করিনি। আচ্ছা, আপনারা নিশ্চয়ই মনে থাকবেন যে আমার মেথডটি কিন্তু কল করতে হবে, যেটি প্রিন্ট করার মেথডটা আর কি। ওকে, সমস্যা নাই, ঠিকঠাকভাবে কাজ করবে। কি করলাম আমি? এটি কিন্তু আমি গত ক্লাসটা রিপিট করতেছি হালকাভাবে, আপনারা বোর হবেন না আর কি। তো দেখুন, এখানে এখন এই সেম কী হলো, সরি, এক্সিকিউটিং প্রি কম্পাইল টাস্ক। ও আচ্ছা, আগের একটা কম্পাইল করা টাস্ক ছিল, সেটি এক্সিকিউট হচ্ছে, সরি। এই যে এবার, হ্যাঁ দেখুন, এখন ঠিক আছে। দেখুন, বিএমডাব্লিউ 120 কালার, সমস্যা নেই। এখানে কি হলো, আমি এই তিনটি ভ্যালু সেট করলাম, এই তিনটি ভ্যালু অবজেক্ট ক্রিয়েট করার সাথে তিনটি ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, দেন জাভা করলো কি, এই ক্লাসের কনস্ট্রাক্টর খুঁজলো, এই ক্লাসের কনস্ট্রাক্টর খুঁজে পাইলো এইটা। তার মানে সমস্যা নেই, আমি তিনটা প্যারামিটার দিয়েছি, একটা, দুইটা, তিনটা, একটি হচ্ছে ব্র্যান্ডের জন্য, একটি স্পিডের জন্য এবং একটি কালারের জন্য, এবং তিনটার ভ্যালু আমি এই ব্র্যান্ডের মধ্যে, স্পিডের মধ্যে এবং কালারের মধ্যে রেখেছি। সেই তিনটি মূলত এখানে সেট হয়েছে। ওকে, নো প্রবলেম। খেয়াল করবেন, আমি কিন্তু এখানে ইনস্ট্যান্ট ভেরিয়েবলের যে নেম এবং প্যারামিটারের ভেরিয়েবলের যে নেম, এটি কিন্তু ডিফারেন্ট দিয়েছি। দ্যাটস মিন কোনো প্রবলেম হয়নি। বাট আমি যদি এখানে এই ব্র্যান্ড নেম, স্পিড, কালার সেম নেম ইউজ করি, লেটস সে ব্র্যান্ড, স্পিড, কালার, এখানে হচ্ছে ব্র্যান্ড, স্পিড, কালার। ওকে, খেয়াল করুন, প্রোগ্রাম কিন্তু লজিক্যালি আমি ঠিকই লিখেছি। আমি তিনটি ভ্যালু সেট করেছি এবং তিনটি এখানে কি প্যারামিটার দিয়েছি, বাট প্যারামিটারের নেম আর ইনস্ট্যান্ট ভেরিয়েবলের নেম কিন্তু সেম। এখন যদি আমি রান দেই, দেখুন কি হয়, একটু দেখুন, একটু ওয়েট করুন, দেখুন কি হয়। দেখুন, নাল, স্ট্রিংয়ের ভ্যালু নাল, 0, নাল, মানে এই তিনটি যে ফিল্ড রয়েছে, আই মিন ভেরিয়েবল রয়েছে, এর ভ্যালু কিন্তু সেট হয়নি। দেখুন, এই কালারটিও কিন্তু ডিফারেন্ট, কমেন্ট টাইপের কালার, দেখছেন, মানে সেট হয়নি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি প্যারামিটারের নেম এবং এই ইনস্ট্যান্ট ভেরিয়েবলের নেম সেম। জাভা আসলে বুঝতে পারতেছে না যে কোথায় সেট করবে, সে ভাবতেছে এটিও প্যারামিটার, আই মিন এটাও যে নাম, এটাও সেই নাম। তার মানে এটা যদি প্যারামিটার হয়, আই মিন এইটা প্যারামিটার হলে এটাও প্যারামিটার, সে এটাকে ডিটেক্ট করতেছে না অ্যাজ এ ভেরিয়েবল। দ্যাটস ওয়াই এখানে দিস ইউজ করতে হবে। হ্যাঁ, দিস ইউজ করতে হবে। দিস ইউজ করার মানে হচ্ছে, ওইটা আমি এইটা ইউজ করি, আচ্ছা আমি এইটা ইউজ না করি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। ওকে, দেখুন আমি দিস দুইটা ইউজ করেছি, দেখুন এই দুইটা ঠিকই ভ্যালু সেট হবে বিএমডাব্লিউ 120, বাট কালারের ভ্যালু সেট হবে না। আচ্ছা, এখানে তো দেখছেন কালার নাল আসছে। আচ্ছা, এখানে রেড দেই, নাহলে আপনার কনফিউজড হয়ে যাবেন। ওকে, দেখুন এবারও নাল আসবে, বিএমডাব্লিউ 120 নাল। বাট আমি যদি এটাও দিস দেই, দেখুন নাল আসছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি রান দেই,
ঠিকঠাকভাবে তিনটার ভ্যালুই BMW 120 এবং রেড ঠিকঠাকভাবে এখানে প্রিন্ট হবে। দেখুন ঠিকঠাকভাবে এখানে প্রিন্ট হয়েছে। তো আসলে এখানে কি হলো, এখানে হচ্ছে যখনই আমি ব্র্যান্ড মানে প্যারামিটারের নেম এবং একটু আপনারা খুব ভালোভাবে বুঝেন কিন্তু এই জিনিসটা, কারণ অনেক ঝামেলায় পড়বেন ফিউচারে এটি না বুঝলে। যখন আপনি ফিল্ডের নেম ভেরি ইনস্ট্যান্ট ভেরিয়েবলের নেম এবং কনস্ট্রাক্টর, এটা কনস্ট্রাক্টরের যে প্যারামিটার রয়েছে সেই প্যারামিটারের যে নেম রয়েছে সেটা যদি ডিফারেন্ট দেন তাহলে এখানে দিস ইউজ করতে হবে না। তার মানে কি জাভা বুঝবে যে এইটা যদি প্যারামিটার হয় এইটা প্যারামিটার, তার মানে তার পাশেরটা হচ্ছে অবশ্যই ইনস্ট্যান্স ভেরিয়েবল। বাট আপনি যদি ফিল্ডের নেম এবং এবং এই প্যারামিটারের নেম সেম দেন, এই যে প্যারামিটারের নেম সেম দেন, তাহলে জাভা বুঝতে পারে না আসলে যে ইনস্ট্যান্ট ভেরিয়েবল কি। সেভাবে কি এইটা যদি প্যারামিটার হয় এইটা প্যারামিটার হইলে এইটাও প্যারামিটার। দ্যাটস ওয়াই আমরা এখানে দিস ইউজ করি, যাতে জাভা বুঝতে পারে দিস মানে হচ্ছে কারেন্ট অবজেক্টের ভেরিয়েবল। হ্যাঁ, কারেন্ট অবজেক্টের রেফারেন্স মানে বুঝবেন হচ্ছে এই যে একটা প্রোটোটাইপ ব্লু প্রিন্ট, এটাতে আমি একটি অবজেক্ট ক্রিয়েট করেছি, তার মানে এই অবজেক্টের ভেরিয়েবল কোনগুলা, অবশ্যই এই তিনটা। তার মানে জাভা বোঝে হচ্ছে দিস দেওয়ার সাথে বোঝে হচ্ছে এই ব্র্যান্ডটা নট এই ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা হচ্ছে, এই স্পিডটা হচ্ছে, এই কালারটা হচ্ছে কারেন্ট যে অবজেক্ট রয়েছে এই অবজেক্টটার ইনস্ট্যান্স ভেরিয়েবল। তার এই তিন ভেরিয়েবল, সে এই ভ্যালুগুলো খুব ভালোভাবেই এইটাতে এই ভেরিয়েবলে সেট করে দেয়। তো আশা করি বুঝতে পেরেছেন আসলে দিস কোথায় ইউজ করা হয়। দিসের আরেকটা ইউজ রয়েছে, সেটি কি? হ্যাঁ, সেটি আছে, সেটি আপনাদের অবশ্যই আমি এখন বলবো। ওকে, তো চলুন এখন আমি আরেকটি আমি কি বলেছি আমি আপনার স্লাইডে বলি, আমি কিন্তু ইউজিং দিস ফর ভেরিয়েবল, আমি শুধু এই এক্সাম্পলটা আপনাদের দেখিয়েছি। এখন দেখাবো ইউজিং দিস টু কল কনস্ট্রাক্টর। দিস কনস্ট্রাক্টর কলের জন্যও ইউজ করা হয়, সেটি কিভাবে? তো চলুন আমি আরেকটি কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। ওকে, আরেকটি কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, নো প্রবলেম। সেই কনস্ট্রাক্টরে একটু ওয়েট করুন, দিস ওকে, আমি ভ্যালুগুলো সেট করলাম। তো দেখুন এটি কিন্তু কি নো আর্কস কনস্ট্রাক্টর, কারণ কোনো আর্গুমেন্ট নেই। তার মানে কি যখন আমি একটি অবজেক্ট ক্রিয়েট করলাম, আপনারা যারা কনস্ট্রাক্টর ক্লাস করে থাকবেন তারা হয়তো জানেন, যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, যেহেতু আমি এখানে কোনো ভ্যালু দেইনি, সেহেতু এই নো আর্কস কনস্ট্রাক্টর যদি না ক্রিয়েট করতাম তাহলে অবশ্যই সে ডিফল্ট কনস্ট্রাক্টর কল করতো। তো যেহেতু আমি একটি অবজেক্ট ক্রিয়েট করেছি, তার মানে দেখুন আমি এখানে কোনো ভ্যালু দেই, বাট আমি ভ্যালু সেট করেছি হচ্ছে কনস্ট্রাক্টরের মধ্যে দিসের মাধ্যমে। দেখুন দিস BMW 120 রেড, এটি করেছে হচ্ছে কি যে আপনার এই কনস্ট্রাক্টরটা অবশ্যই এই সেম ক্লাসের মধ্যে যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর থাকবে, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কোনটা? অবশ্যই এটা, তিনটা প্যারামিটার দেখুন, ব্র্যান্ড, স্পিড, কালার। তার মানে এই নো আর্কস কনস্ট্রাক্টরটা এই প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরকে কল দিবে। তো আমি যদি এইবার প্রিন্ট করি, একটু দেখুন, আমি যদি এইবার প্রিন্ট করি কি হয়, হ্যাঁ দেখুন সেই সেম জিনিসই প্রিন্ট করেছে। এর মানে কি আমরা কনস্ট্রাক্টর কলের ক্ষেত্রেও দিস ইউজ করে থাকি। তার মানে কি আমরা দেখুন এইখান থেকে আমাদের ভ্যালু সেট করার প্রয়োজন হয়নি, আমরা ভ্যালু সেট করেছি কোথায়? এই কনস্ট্রাক্টরের মধ্যে দিসের মাধ্যমে, এবং এই কনস্ট্রাক্টরটা এই দিসটা হচ্ছে এই সেম ক্লাসের মধ্যে যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর রয়েছে সেটি কল করেছে, এবং সেই অ্যাজ ইউজুয়াল সেইভাবেই ব্র্যান্ড, স্পিড, কালার এই তিনটার ভ্যালু এখান থেকে সেট হয়ে গেছে। BMW 120 রেড, হ্যাঁ এখানে সেট হয়ে গেছে।
আরেকটি কথা মাথায় রাখবেন সবসময়, এই দিস হইতে হবে কনস্ট্রাক্টরের ফার্স্ট স্টেটমেন্ট। এর মানে কি, ধরুন আপনি যদি এখানে এস আউট দেন, আপনি যদি এখানে লেখেন দিস ইজ নো আর কনস্ট্রাক্টর, ওকে লিখলেন, দেখুন নো প্রবলেম, ঠিকঠাকভাবেই কাজ করছে, দেখুন কোনো ইরর নাই। বাট আপনি যদি এটা ফার্স্ট দেন, কন্ট্রোল এক্স, কন্ট্রোল কি জেড, কন্ট্রোল ভি, সরি, দেখুন ইরর চলে আসছে। আমি যদি ইররে যাই, কি বলছে দেখুন, বলছে হচ্ছে কল টু দিস মাস্ট বি ফার্স্ট স্টেটমেন্ট ইন কনস্ট্রাক্টর বডি। এর মানে হলো অবশ্যই আপনাকে এই স্টেটমেন্টটা ফার্স্ট স্টেটমেন্ট হইতে হবে কনস্ট্রাক্টর বডির মধ্যে। কনস্ট্রাক্টর বডি কোনটা, এইটুকু হচ্ছে কনস্ট্রাক্টর বডি, তার মানে এইটা হচ্ছে প্রথম লাইন হইতে হবে। এরপরে আপনি যত খুশি তত লাইন দেন, নো প্রবলেম, বাট এইটা ফার্স্ট লাইন হইতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, চলুন এবার আমি স্লাইডে ফিরে যাই। ওকে, দেখুন দিস মাস্ট বি দ্য ফার্স্ট লাইন ইনসাইড কনস্ট্রাক্টর, আমি অলরেডি স্লাইডে লিখে দিয়েছি। তো মোটামুটি এইটি হচ্ছে দিসের ব্যবহার, আমরা আসলে দিস কোথায় ইউজ করি। তো চলুন এবার আমি আমার পরবর্তী স্লাইড, আরেকটি কিওয়ার্ড যেটি হচ্ছে সুপার কিওয়ার্ড। সুপার কিওয়ার্ড কি? সুপার রেফার টু দ্য প্যারেন্ট ক্লাস অবজেক্ট। এর মানে হচ্ছে সুপার হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট রেফার করে। এটি কি? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারবেন। হোয়াই ইউজ সুপার? আসলে সুপার আমরা কেন ইউজ করি? অ্যাক্সেস প্যারেন্ট ক্লাস ভেরিয়েবল, হ্যাঁ, প্যারেন্টের ক্লাস ভেরিয়েবল অ্যাক্সেস করতে, মানে প্যারেন্টের যে ভেরিয়েবলগুলো থাকে, কল প্যারেন্ট কনস্ট্রাক্টরগুলো কল করতে, কল প্যারেন্ট মেথড, প্যারেন্টের মেথডগুলো কল করতে। তো এইখানে একটু খেয়াল করুন, এখানে কি একটি ক্লাস রয়েছে, লেটসে প্যারেন্ট, এবং একটি ভেরিয়েবল রয়েছে, ওকে নো প্রবলেম, সেটি হচ্ছে 10। আরেকটি ক্লাস রয়েছে প্যারেন্ট, সেম ভেরিয়েবল রয়েছে, একটি মেথড রয়েছে, দেন সেখানে প্যারেন্টের ভেরিয়েবলটি কল করা হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটি একটু দেখি, কী বলে অ্যাক্সেস প্যারেন্ট ক্লাস ভেরিয়েবল, এর মানে কি? এর মানে হচ্ছে, চলুন আমি একটু স্লাইডে ফিরে যাই, লেটসে, আচ্ছা ওকে, আমি একটি ক্লাস ক্রিয়েট করি, সেটি হচ্ছে, আমি এটির মধ্যেও করতে পারতাম, কিন্তু আপনারা যাদের প্যারেন্ট, আচ্ছা প্যারেন্ট এবং চাইল্ড, আপনাদের এখন ইনহেরিটেন্স ইন ডিটেলস পড়ানো হয় নাই, আমি জাস্ট একটু আইডিয়া দিয়েছি। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের ইনহেরিটেন্স সম্পর্কে, ওকে কোনো প্রবলেম নাই। প্যারেন্ট, ওকে, ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু 10। এখন যদি আমি, আপনার কনফিউজড হয় না, ক্লাস চাইল্ড এক্সটেন্ড প্যারেন্ট, সরি এখানে প্যারেন্ট লিখছি, ওকে নো প্রবলেম। এখন দেখুন, আমি যদি সেম ভেরিয়েবলটা এখানে লিখি, এবং লেটসে ডিসপ্লে একটি মেথড ক্রিয়েট করি, সেখানে যদি আমি প্রিন্ট করি আউট লাইক এক্স, ওকে, আচ্ছা এই ভ্যালুটা আমি একটু ডিফারেন্ট দিই যাতে আপনারা বুঝতে পারেন। ও নো, এটি কপি কেন করলাম, কাট কেন করলাম, ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু 10, ওকে এটি 10 থাক আর এটি 20 থাক, নো প্রবলেম। এখন দেখুন, যেহেতু প্যারেন্ট, তার মানে কি প্যারেন্ট ক্লাস, এই ক্লাস, এখন দেখুন আমি যদি এই চাইল্ড ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করি, চাইল্ড লেটস সে সিয়ন নিউ চাইল্ড, ওকে, এখন যদি সিয়ন দিয়ে আমি ডিসপ্লে মেথডটাকে কল করি, একটু খেয়াল করবেন যে কি প্রিন্ট হয়। এখানে প্রিন্ট হবে হচ্ছে কি, দেখুন এই দুইটা কিন্তু ভেরিয়েবল সেম, এক্স, এটিও এক্স, এটিও এক্স, আমি প্রিন্ট করেছি এক্স, তার মানে কি দেখুন 20 প্রিন্ট হয়েছে, দ্যাটস মিন এখানে প্রিন্ট হয়েছে হচ্ছে চাইল্ডের যে ভেরিয়েবলের ভ্যালুটা সেটা প্রিন্ট হয়েছে। হ্যাঁ,
এটা কিন্তু প্রিন্ট হয়নি, প্যারেন্ট কিন্তু প্রিন্ট হয়নি। বাট আমি যদি প্যারেন্ট প্রিন্ট করতে চাই, আই মিন এটা প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে সুপার ডট এক্স। এর মানে হচ্ছে এখন ও প্রিন্ট করবে প্যারেন্ট ক্লাসের যে ভেরিয়েবলটা সেটা। দেখুন এবার কিন্তু 20 প্রিন্ট হবে না, এবার প্রিন্ট হবে হচ্ছে 10। হ্যাঁ দেখতে পাচ্ছেন, এবার প্রিন্ট হবে হচ্ছে 10। এই যে গেল হচ্ছে সুপারের ব্যবহার। আবার আর একটি ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে কলিং প্যারেন্ট কনস্ট্রাক্টর। হ্যাঁ, এর মানে কি, এটি হচ্ছে প্যারেন্টে যে কনস্ট্রাক্টর রয়েছে সেটি কল দেয়। এটি কি, চলুন আমরা দেখি আসলে এটি কি। ওকে, আবার যাই। এখন আমি যদি এখানে একটি, আচ্ছা আমি ভেরিয়েবলটা, আচ্ছা থাক, এটি থাক, সমস্যা নেই। আমি দেখতে একটি প্যারেন্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। লেটস এখানে যদি লিখি প্যারেন্ট কনস্ট্রাক্টর, আমি যদি আরেকটি কনস্ট্রাক্টর চাইল্ড কনস্ট্রাক্টরটা এখানে, সরি চাইল্ড কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করি, ওকে। এখন দেখেন কি হয়, আমি যখনই, আচ্ছা আমি এটি কল দেওয়ার প্রয়োজন নেই, মানে 10, এই 10 বা 20 কিছু প্রিন্ট হবে না, জাস্ট আমি একটি অবজেক্ট ক্রিয়েট করেছি। দেখুন এখন যদি আমি কল দেই, আমি কিন্তু চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করেছি, নট প্যারেন্ট। তার মানে আমি কিন্তু এই চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করেছি। তার মানে দেখুন এখানে কি হলো, এখানে কিন্তু প্যারেন্ট কনস্ট্রাক্টরও প্রিন্ট হয়েছে এবং চাইল্ড কনস্ট্রাক্টরও প্রিন্ট হয়েছে। দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখানে লেটসে সুপার ইউজ করি, কি হয় দেখুন। হ্যাঁ দেখুন, হ্যাঁ সেমে আসলো। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি সুপার ইউজ করার সাথে সাথে এই কনস্ট্রাক্টরটা কি হয়েছে, এই কনস্ট্রাক্টরটা এই চাইল্ডের যে কনস্ট্রাক্টর রয়েছে সেই কনস্ট্রাক্টরের মধ্যে চলে এসেছে। আমি যদি এখানে একটু দেখেন, দেখুন প্যারেন্ট রয়েছে, প্যারেন্টের একটি কনস্ট্রাক্টর, নো প্রবলেম। চাইল্ডের একটি কনস্ট্রাক্টর, যখনই সুপার এখানে ইউজ করেছে তখনই চাইল্ডের যে কনস্ট্রাক্টর, সরি প্যারেন্টের যে কনস্ট্রাক্টর রয়েছে সেই কনস্ট্রাক্টরটা এখানে চলে এসেছে। মানে কি, কলিং প্যারেন্ট কনস্ট্রাক্টর। এখান থেকে হচ্ছে আমি সুপারের মাধ্যমে এই প্যারেন্টের কনস্ট্রাক্টরটা কল দিয়েছি। তো এখানে আসলে কি হইল, এখানে হচ্ছে দেখুন আমি কিন্তু এই প্যারেন্টের যে কনস্ট্রাক্টর রয়েছে সেই কনস্ট্রাক্টর এখানে যদি কমেন্ট করে দেই, মানে যদি না লিখি, তারপরেও কিন্তু এটি কল হচ্ছে এবং এটি লিখলেও কল হচ্ছে। এর মানে হলো জাভা ইন্টারনালি এখানে সুপার এই কিওয়ার্ডটা এইভাবে ইউজ করে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলি, সুপার কিওয়ার্ড ইউজ করে হচ্ছে আমরা কলিং প্যারেন্ট কনস্ট্রাক্টর, মানে এই প্যারেন্টের কনস্ট্রাক্টর সুপার কিওয়ার্ড ইউজ করে আমরা কল করতে পারি। হ্যাঁ, এই সুপার কিওয়ার্ড ইউজ করে আমরা কল করতে পারি। এখানে আমরা সুপার ইউজ করেছি, যদি সুপার নাও ইউজ করতাম জাভা ইন্টারনালি এইখানে সুপার ইউজ করত। আবার আরেকটি কথা এটি মনে রাখবেন, এই দিসের মতো সুপার সবসময় ফার্স্ট স্টেটমেন্ট হতে হবে আপনার কনস্ট্রাক্টরের ভিতরে। আপনি চাইলেই এটি পরবর্তীতে লিখতে পারবেন না। আই মিন দেখেন, কল টু সুপার মাস্ট বি ফার্স্ট স্টেটমেন্ট ইন কনস্ট্রাক্টর বডি লাইক দিস। তার মানে সেই দিসের মতোই আপনার সুপার কিওয়ার্ডটি অবশ্যই ফার্স্ট স্টেটমেন্ট হইতে হবে, আই মিন এইখানে হতে হবে। হ্যাঁ,
আরেকটি কারণে হচ্ছে সুপার ইউজ করা হয়, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, সেটি হচ্ছে প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল ইউজ করার জন্য, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের জন্য এবং প্যারেন্ট ক্লাসের মেথডের জন্য। হ্যাঁ, ওকে, লেটসে আমি এখানে লিখি একটি মেথড ক্রিয়েট করি, ভয়েড লেটসে ডিসপ্লে, ভয়েড ডিসপ্লে। এটি কিন্তু মেথড, এটি কিন্তু কনস্ট্রাক্টর না, আপনারা গুলিয়ে ফেলেন না। প্যারেন্ট মেথড, ওকে, নো প্রবলেম। আমি এখানে আরেকটি মেথড লিখলাম, সেটি হচ্ছে কি, আচ্ছা মেথডটা এখানে দুইটা হয়ে গেছে সেম, আচ্ছা আমি একটু কেটে দিই, সেটি হচ্ছে চাইল্ড মেথড। ওকে, নো প্রবলেম। আমি সেম মেথড একটি হচ্ছে প্যারেন্টের মধ্যে ক্রিয়েট করেছি, ডিসপ্লে মেথডটা, এটি হচ্ছে প্যারেন্ট মেথড, এবং সেই মেথডটাই সেম মেথড আমি চাইল্ডের মধ্যে কি ক্রিয়েট করেছি, চাইল্ড মেথড। তো দেখুন আমি যদি এখানে ভয়েড লেটস সে শোয়ার একটি মেথড দেব, যেটিতে হচ্ছে আমরা, এখন একটু খেয়াল করুন, সুপার ডট ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লে, c1 ডট শো। এখন যদি আমি প্রোগ্রামটা রান দিই তখন কি হবে, তখন হচ্ছে ফার্স্টে সুপার ডট ডিসপ্লে, মানে হচ্ছে প্যারেন্ট ক্লাসে যে ডিসপ্লে মেথডটা ছিল, দেখুন প্যারেন্ট ক্লাসে যে ডিসপ্লে মেথডটা ছিল, আই মিন এই মেথডটা প্যারেন্ট মেথড, এবং তার পরবর্তীতে এই চাইল্ড ক্লাসের যে মেথডটা আমি অ্যাজ ইউজুয়াল নর্মালভাবেই প্রিন্ট করেছি, তার মানে কল করেছি আর কি, তার মানে ডিসপ্লে এই মেথডটা এই চাইল্ড ক্লাসেরই এখান থেকে কল করেছি, তার মানে কি দেখুন চাইল্ড মেথডটা এবং এটি, আচ্ছা এই দুই কনস্ট্রাক্টরে এটি আমি আপাতত কমেন্ট করে দিই, না হলে এই দুটো প্রিন্ট করতে, এই দুটো প্রিন্ট করতেছে, ওইটাও প্রিন্ট করতেছে, আপনারা কনফিউজড হয়ে যাবেন। আমি জাস্ট, আচ্ছা এটি কেমনি করলাম, কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ ক্লিক করবেন, দেন দেখবেন কমেন্ট হয়ে গেছে এইভাবে। হ্যাঁ, ওকে, এবার দেখুন চাইল্ড প্যারেন্ট মেথড এবং চাইল্ড মেথড এই দুইটা প্যারেন্ট কনস্ট্রাক্টর, আরে আমি কি, ও সরি, আমি এইটা কেন রে ভাই, আমি এইটা কেন কমেন্ট করব, আমি কমেন্ট করতে যাবে আমার কনস্ট্রাক্টর কমেন্ট করতে হবে, দ্যাটস মিন এইটা। ওকে, নো প্রবলেম। দেখুন এখানে কি হইল, আমি যখনই সেম মেথড, একটি হচ্ছে ভয়েড ডিসপ্লে মেথড, দেখুন প্যারেন্ট মেথড এবং কল মেথড, চাইল্ড মেথড এখানে প্রিন্ট হয়েছে, কি হলো, আমি প্যারেন্ট ক্লাসের মধ্যে একটি মেথড ক্রিয়েট করেছি ডিসপ্লে নামে, এবং সেটি হচ্ছে প্যারেন্ট মেথড প্রিন্ট করেছি, এবং চাইল্ড ক্লাসের মধ্যে আমি সেম নামে ডিসপ্লে নামেই সেম নামে একটি আরেকটি মেথড ক্রিয়েট করেছি, সেটি হচ্ছে চাইল্ড মেথড নামে, এবং এই মেথডের মাধ্যমে শো মেথডের মাধ্যমে হচ্ছে আমি ডিসপ্লে কল করেছি। এখন ডিসপ্লে কল করলে হচ্ছে কি প্রিন্ট করবে বলুন, আমি যদি এখান থেকে লেটস এই লাইন যদি কমেন্ট করে দেই ডিসপ্লে কল করেছি, ডিসপ্লে কল করলে কি এটা প্রিন্ট করবে, এই ডিসপ্লে প্রিন্ট করবে, নাকি এই ডিসপ্লে মেথডটা এক্সিকিউট হবে, আসলে কোনটা এক্সিকিউট হবে, এইটা নাকি এইটা? অবশ্যই চাইল্ডের মধ্যে যে মেথডটা আছে নেম কিন্তু সেম, সেটা এক্সিকিউট হয়েছে, দেখুন চাইল্ড মেথড। বাট আমি যদি চাই উপরেরটা, আই মিন প্যারেন্টসের যে মেথডটা রয়েছে ডিসপ্লে মেথড, সেইটা এক্সিকিউট করাবো, সেটি আমি চাইলে ধরেন লেটসে আমি শুধু এটা এক্সিকিউট করলাম, সেটি যদি এইবার যদি আমি এটি আমি কমেন্ট করে দিয়েছি, এবার যদি সুপার ডট ডিসপ্লে দেই, দ্যাটস মিন এখানে চাইল্ড মেথড না, দ্যাটস মিন এখানে প্যারেন্ট ক্লাসের যে মেথডটা রয়েছে প্যারেন্টস মেথড, সেইটি এক্সিকিউট হবে, দেখেন সেইটি এক্সিকিউট হয়েছে। আর এই দুইটিতে লিখি ফার্স্টে, এটা যদি কমেন্ট আউট করে দিই, ফার্স্টে সুপার ডট ডিসপ্লে মানে সুপার প্যারেন্ট ক্লাসের যে ডিসপ্লে মেথডটি রয়েছে সেটি এক্সিকিউট হবে, দেন চাইল্ড ক্লাসের এই মেথডটি এক্সিকিউট হবে, দ্যাট মিনস প্যারেন্ট মেথড এবং চাইল্ড মেথড, প্রথমে প্যারেন্ট মেথড এবং চাইল্ড মেথড দুটাই প্রিন্ট হবে। আচ্ছা আমি কিন্তু একটু ডিপলি আপনাদের বোঝাইতেছি, একই জিনিস হয়তো বা বারে বারেও বুঝতে পারেন, আমি আসলে বিগিনার ফ্রেন্ডলি এই
কোর্সটা নিতেছি আর কি। তাছাড়া আমি চাইলেই 2-4 মিনিটে এগুলো শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চাইতেছি আপনারা এই জাভা নলেজটা খুব ডিপলি শিখেন। কারণ এই জাভা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। জাভা দিয়ে আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন, জাভা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে পারবেন, মেশিন লার্নিংয়ের কাজ করতে পারবেন, অনেক কাজ করা যায় জাভা দিয়ে। যাই হোক, ওটি অন্য টপিক। তো আশা করি বুঝতে পেরেছেন আসলে সুপার কিওয়ার্ডের কাজ কি। সুপার কিওয়ার্ড আমরা 3টি কাজে ইউজ করলাম। আমি আবার একটু বলি, সেটি হচ্ছে, প্রথম হচ্ছে প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল চাইল্ড ক্লাসে ব্যবহার করার জন্য, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর চাইল্ড ক্লাস থেকে কল করার জন্য, এবং প্যারেন্ট ক্লাসের মেথড চাইল্ড ক্লাস থেকে ইউজ করার জন্য, কল করার জন্য। দ্যাটস মিন আমরা সুপার, এই 3টি কাজে সুপার ইউজ করে থাকি। ওকে, আমরা স্লাইডে ফিরে আসলাম, আমরা পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে স্ট্যাটিক ব্লক। আপনারা যারা এর আগের ক্লাসগুলো আমার করে থাকবেন, আপনারা এই ইমেজটির সাথে আই থিঙ্ক খুব ভালোভাবে পরিচিত, যেদিন আমি স্ট্যাটিক কিওয়ার্ডের ক্লাস নিয়েছি। এম আই রাইট? আমি অলরেডি আপনাদের বুঝিয়ে দিয়েছি স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক মেথড কি, স্ট্যাটিক ক্লাস কি, এছাড়াও আমি স্ট্যাটিক ব্লক আপনাদের বুঝিয়েছি। হ্যাঁ, আমি জাস্ট একটু হিন্ট দিব, আমি আজকে সময় নেব না। স্ট্যাটিক ব্লক কি? স্ট্যাটিক ব্লক ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ স্ট্যাটিক ভেরিয়েবল। একটি স্ট্যাটিক ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য স্ট্যাটিক ব্লক ক্রিয়েট করা হয়। দেখুন, এর সিনট্যাক্স হচ্ছে স্ট্যাটিক লিখতে হয়, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কিছু একটা লিখতে হয়। ওকে, এবং স্ট্যাটিক ব্লকের সামারি হচ্ছে, এটি রানস অন হোয়েন ক্লাস লোড। যখনই ক্লাস লোড হয় তখনই এটি রান হয়। এক্সিকিউট বিফোর মেইন, এটি মেইন ক্লাসেরও আগে এক্সিকিউট হয়। ইউজড ফর ইনিশিয়ালাইজেশন, এবং ইনিশিয়ালাইজেশনের জন্য ইউজ হয়। আমি যদি আপনার এইখানে যাই, লেটসে এইখানে আমি একটি ধরেন স্ট্যাটিক কিওয়ার্ড এই জিনিস আমি কি বলছি, এটি কিন্তু যখনই আপনার প্রোগ্রামটা লোড হবে, মেইন ফাংশন এক্সিকিউট হওয়ার আগে এটি, এই দেখুন, এক্সিকিউট বিফোর মেইন এক্সিকিউট হওয়ার আগে এটি এক্সিকিউট হবে। আচ্ছা, আমি একটু ব্লক দেখেন এখন হওয়ার কথা কি, আমি যদি প্রোগ্রামটা রান দেওয়ার সাথে যত কিছুই লেখা থাকুক সব কিছুর আগে এই জিনিসটি প্রিন্ট হবে। এই যে যতগুলো না, এই যে এইটা, আমি যদি এটি দেখুন, ওটা প্রিন্ট হয়েছে, দেখছেন, এটা প্রিন্ট হয়েছে। আমি যদি এইটাও কমেন্ট আউট করে দেই, এইটাও কমেন্ট আউট করে দিই, আরও যদি শত শত এরকম থাকে, আমি যদি রান দেই, সর্বপ্রথম এই স্ট্যাটিক যে কিওয়ার্ডটা রয়েছে, এই স্ট্যাটিক কিওয়ার্ডটা এক্সিকিউট হবে। হ্যাঁ, দেখুন, স্ট্যাটিক কিওয়ার্ডটা এক্সিকিউট হয়েছে, বাদ বাকি পরবর্তীতে এক্সিকিউট হয়েছে। হেই, আমার আকাশের উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। ওকে, ডোন্ট ওয়ারি। ওকে, এখন আমরা স্লাইডে ফিরে আশা করি বুঝতে পেরেছেন। আর স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক ক্লাস আমি অলরেডি খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি। আশা করি আজকে আর বোঝাতে হবে না। তো যে জিনিসটি দেখালাম, দেখুন, এক্সিকিউট বিফোর মেইন, রানস অন হোয়েন ক্লাস লোড, মানে একবারে রান হবে এবং মেইনের আগে রান হবে। দ্যাটস ওয়াই এটি সবসময় ফার্স্টেই আপনার এক্সিকিউট হয়ে প্রিন্ট করবে। দেখতেই পাচ্ছেন যে সববার প্রথমেই এটি প্রিন্ট করতেছে। ওকে, এবার আমরা পরবর্তী টপিকে যাই, এবং এটি আমাদের আজকে লাস্ট টপিক। সেটি হচ্ছে হোয়াট ইজ ইনিশিয়ালাইজেশন অর্ডার। দ্যাটস মিন দ্য সিকোয়েন্স ইজ হুইচ জাভা এক্সিকিউট কোড ডিউরিং স্টার্ট প্রোগ্রাম। এর মানে যখন একটি প্রোগ্রাম রান হয় তখন জাভা আসলে কার পরে কাকে এক্সিকিউট করে, আই মিন অর্ডার। হ্যাঁ, কার পরে এক্সিকিউট হবে সেটি জাভাতে অলরেডি ডিসাইড করা। আপনি যদি এই জিনিসটি খেয়াল করুন, এক্সিকিউশন অর্ডার, হ্যাঁ, সেটি হচ্ছে শুরুতে প্যারেন্ট ক্লাস স্ট্যাটিক ব্লক, প্যারেন্ট ক্লাসের স্ট্যাটিক ব্লক রয়েছে সেটি এক্সিকিউট হবে, চাইল্ড ক্লাসের যে স্ট্যাটিক ব্লক রয়েছে সেটি এক্সিকিউট হবে, প্যারেন্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল এক্সিকিউট হবে, ইনস্ট্যান্ট ব্লক যেটাকে বলে, প্যারেন্ট কনস্ট্রাক্টর, দেন চাইল্ড ইনস্ট্যান্ট ভেরিয়েবল, দেন চাইল্ড কনস্ট্রাক্টর। তার মানে অর্ডার অনুযায়ী এইটা এবং লাস্টে চাইল্ড কনস্ট্রাক্টর প্রিন্ট হবে। তো এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা একটু দেখেন, এই ডায়াগ্রামটা, এই পিকচারটা একটু দেখেন। জাভা এক্সিকিউশন অর্ডার, প্যারেন্ট ক্লাস স্ট্যাটিক ব্লক এক্সিকিউট ফার্স্ট when the class is loaded into the memory। আচ্ছা, এত ইন ডিটেলস আপনার লাগবে না। আর এটি হচ্ছে জাস্ট জেনে রাখেন যে
কার পরে কে এক্সিকিউট হয়, প্যারেন্ট ক্লাস দেন চাইল্ড ক্লাসের স্ট্যাটিক ব্লক দেন প্যারেন্ট ক্লাস দেন চাইল্ড চাইল্ড, যাই হোক। তো চলুন আমরা একটু কোড দেখি। আমরা প্রথমে কোডে প্যারেন্ট ক্লাসের স্ট্যাটিক ক্লক সরি প্যারেন্ট ক্লাসের স্ট্যাটিক ব্লক বানাবো, দেন চাইল্ড ক্লাসেও বানাবো। আচ্ছা আমি চলুন আমরা যাই একটু দেখি আসলে কে কে এক্সিকিউট হয়। ওকে, আমরা প্রোগ্রামে ফিরে যাই। আমি আচ্ছা থাক, ডিসপ্লে মেথড আচ্ছা থাক, এখানে থাক। আচ্ছা আমি ডিলিটই করে দিই, আমি একটু নতুন করে লিখি, ডোন্ট ওয়ারি। ওকে, আমি এখন স্ট্যাটিক একটা ব্লক লিখি। এটি কি, ওকে নো প্রবলেম। আমি সেমটা আমি কি চাইল্ডের মধ্যেও লিখি। ওকে, চাইল্ড স্ট্যাটিক ব্লক। ওকে, এখন আমি কি লিখবো দেখুন, এখন যে কোনো কিছু আমি লিখতে পারি, আমি জাস্ট আপনার দেখিয়েছি। আমি প্যারেন্ট ক্লাস লিখলাম, আমি জাস্ট আপনাদের দেখাবো কার পর কে দেখবেন প্রিন্ট হয়, নো প্রবলেম। এখন হচ্ছে চাইল্ড ক্লাস স্ট্যাটিক ব্লক লিখছি, প্যারেন্ট ক্লাসের স্ট্যাটিক ব্লক লিখছি। এখন প্যারেন্ট ক্লাস ইনস্ট্যান্ট ভেরিয়েবল লিখবো এবং প্যারেন্ট ক্লাসের একটা কনস্ট্রাক্টর লিখবো। ওকে, আমি যে কোনো কিছু আগে পরে লিখতে পারি, নোট প্রবলেম। আমি যদি এইটা পরেও লিখি আগেও লিখি সমস্যা নেই। আচ্ছা এইগুলো আপনার দেখাবো। এখন আমি যদি লেটস সে প্যারেন্ট ইনস্ট্যান্স, এটি যদি আমি চাইল্ডের মধ্যেও লিখি, চাইল্ড ইনস্ট্যান্স, এখন আমি কি কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো একটা, প্যারেন্ট কনস্ট্রাক্টর এস আউট কনস্ট্রাক্টর, প্যারেন্ট কনস্ট্রাক্টর। এখন আমি একটি চাইল্ড কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। ওকে ওকে, চাইল্ড কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। এখন আমি যদি, আপনি শুধু দেখবেন, দেখুন আমি যদি এটি রান দেই, দেখুন কি হয়। আমি একটু গ্যাপটা কমিয়ে দিই যাতে আপনাদের ভালোভাবে বোঝাতে পারি আর কি। আচ্ছা গ্যাপটা আমি কমিয়ে দিলাম। দেখুন এখানে কি হয়েছে, শুরুতে প্যারেন্ট স্ট্যাটিক ব্লক প্রিন্ট হয়েছে। আমি কি বলেছি, আমি বলেছি শুরুতে প্রিন্ট হবে প্যারেন্ট ক্লাসের স্ট্যাটিক ব্লক, দেন চাইল্ড ক্লাসের স্ট্যাটিক ব্লক, দেন প্যারেন্ট ক্লাসের ইনস্ট্যান্ট, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর, দেন চাইল্ড ক্লাসের ইনস্ট্যান্ট ভেরিয়েবল, চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর। দ্যাটস মিনস এটা কিন্তু ইনস্ট্যান্ট ব্লকই বলে। আপনারা আবার ভাবতে পারেন এটাকে কি বলে, এইটা কি, এটাকে ইনস্ট্যান্স ব্লক বলে। হ্যাঁ, তো এখানে কি হয়েছে দেখুন, আকারে প্রথমে প্রিন্ট হবে প্যারেন্ট ক্লাসের যে স্ট্যাটিক ব্লকটা রয়েছে। ওকে, প্রিন্ট হলো প্যারেন্ট ক্লাসের স্ট্যাটিক ব্লক, নো প্রবলেম। এরপরে প্রিন্ট হওয়ার কথা কি, চাইল্ড ক্লাসের স্ট্যাটিক ব্লক। ওকে, চাইল্ড ক্লাসের স্ট্যাটিক ব্লক এইটা প্রিন্ট হয়েছে, দেখুন প্রিন্ট হয়েছে। এরপরে প্রিন্ট হওয়ার কথা হচ্ছে প্যারেন্ট ক্লাসের কি ব্লক বা ইনস্ট্যান্ট ভেরিয়েবল। ওকে, এটি প্রিন্ট হলো, দেখুন প্যারেন্ট ইনস্ট্যান্স। এরপরে প্রিন্ট হওয়ার কথা প্যারেন্ট কনস্ট্রাক্টর, দেখুন প্যারেন্ট কনস্ট্রাক্টর প্রিন্ট হয়েছে। এরপরে আমি প্রিন্ট বলতেছি, দ্যাট মিন এক্সিকিউট হবে আর কি। এরপরে হওয়ার কথা কি, চাইল্ডের ইনস্ট্যান্ট ব্লক বা ব্লক, এবং লাস্টে চাইল্ডের কনস্ট্রাক্টর। দেখুন ইনস্ট্যান্ট এবং চাইল্ডের চাইল্ড কনস্ট্রাক্টর। আমি জাস্ট প্রিন্ট করেছি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে এগুলা। ওকে,
এখন দেখুন আমি যদি এটি উপরে পরে দিই, আমি যে লেটসে আমি এটি দিব উপরে, আমি দিব এটি উপরে, স্ট্যাটিক দিব নিচে, এটি থাকবে মাঝখানে, আর এটি ঠিক এইভাবেই থাকলো। ধরুন দেখুন এখানে অর্ডারের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ দেখুন অর্ডারে কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি। এখানে প্যারেন্ট স্ট্যাটিক ব্লক প্রথমে এক্সিকিউট হয়েছে, এটি কিন্তু আমি লাস্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন। চাইল্ড হয়েছে, ইনস্ট্যান্ট হয়েছে, কনস্ট্রাক্টর, মানে এখানে অর্ডারে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ আমি এখানে চাইলেও লেটসে চাইল্ড কনস্ট্রাক্টরটা আমি এখানে ফার্স্টে দিব, এটা এরকমই থাক। দেখুন এবারও কিন্তু এখানে চেঞ্জ হবে না, দ্যাটস মিন এইখানে এই দেখুন এবারও কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে হচ্ছে, আমি একটু স্লাইডে যাই, ইনিশিয়ালাইজেশন অর্ডার জাভা এইভাবেই প্রত্যেকটা মেথড বা প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা স্ট্যাটিক ব্লক, ইনস্ট্যান্ট ব্লক এই অর্ডার অনুযায়ী কি এক্সিকিউট করে। প্রথমে প্যারেন্ট এক্সিকিউট করে, প্যারেন্টের স্ট্যাটিক ব্লক, তারপরে চাইল্ডের স্ট্যাটিক ব্লক। এগুলো আপনার মনে রাখতে হবে না, আপনি প্রোগ্রাম করতে করতেই বুঝে যাবেন। তারপরে কি প্যারেন্টের ইনস্ট্যান্ট ব্লক, প্যারেন্টের কনস্ট্রাক্টর, চাইল্ডের ইনস্ট্যান্ট ব্লক এবং চাইল্ডের কনস্ট্রাক্টর এখানে লেখা আছে। এবং লাস্টে একটি নোট লেখা আছে দেখুন, সেটি হচ্ছে দিস অর্ডার ইজ ফলোড এভরি টাইম ইউ ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ দ্য চাইল্ড ক্লাস। তার মানে এই অর্ডারটা ফলো করবে তখনই যখন আমি এভরি টাইম চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। হ্যাঁ চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। তো আশা করি বুঝতে পেরেছেন ইনিশিয়ালাইজেশন অর্ডার কি। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। বরাবরের মতো আমি যে কাজগুলো করি আজকের ক্লাসটা হালকা একটু রিক্যাপ দিই এবং আপনাদের প্র্যাকটিস টাস্কটি বুঝিয়ে দিই। সেটি হচ্ছে টুডে উই লার্ন, আজকে আমরা শিখলাম দিস কিওয়ার্ড। দিস কিওয়ার্ডটা কি? সেটি হচ্ছে কারেন্ট অবজেক্টটা বোঝানোর জন্য, সেটি হচ্ছে কারেন্ট যে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা থাকে সেটি বোঝানোর জন্যই দিস কিওয়ার্ড ইউজ করা হয়। এবং সুপার কিওয়ার্ডটা কেন ইউজ করা হয়? সুপার কিওয়ার্ডটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর, প্যারেন্ট ক্লাসের মেথড, এগুলা বোঝানোর জন্যই, দ্যাটস মিন ইউজ করার জন্যই হচ্ছে, অথবা রেফার করার জন্যই সুপার ইউজ করা হয়। এবং স্ট্যাটিক ব্লক, স্ট্যাটিক ব্লক কি? স্ট্যাটিক ব্লক রানস ফার্স্ট, মেইন ফাংশন এক্সিকিউট হওয়ার আগেই ফার্স্টে রান হয় এবং একবারে রান হয়। এবং লাস্টে মাত্র আপনাদের দেখালাম হচ্ছে এক্সিকিউশন ফলোস ডিফাইন অর্ডার। হ্যাঁ যে কিভাবে জাভাতে মেথডগুলো অথবা ভিতরের প্রোগ্রামগুলো কিভাবে কোন অর্ডার অনুযায়ী এক্সিকিউট হয়। হ্যাঁ আপনাদের জন্য এবার আমি কিছু টাস্ক দিচ্ছি, যেগুলো হচ্ছে প্র্যাকটিস টাস্ক, যেগুলো আপনারা আশা করি প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আজকের ক্লাসে আপনারা কি কি শিখলেন। ক্রিয়েট প্রোগ্রাম, একটি প্রোগ্রাম ক্রিয়েট করবেন এবং সেইখানে মাল্টিপল কনস্ট্রাক্টর লিখবেন। হ্যাঁ মাল্টিপল কনস্ট্রাক্টর লিখবেন, অবশ্যই কিন্তু আপনাকে মাল্টিপল কনস্ট্রাক্টর লিখতে হবে। দেন আপনি চাইল্ড ক্লাস ক্রিয়েট করবেন। আচ্ছা আপনাদের তো ইনহেরিটেন্স পড়ানো হয়নি, তার মানে এখানে আপনাদের একটু হয়তো প্যারা লাগতে পারে যে চাইল্ড ক্লাস কেমনে ক্রিয়েট করব। তো না পারলে এই টাস্কটা তেমন প্রবলেম নাই, আমি হয়তোবা নেক্সট ক্লাসের পরে আপনার দুইটা টাস্ক একবারে করেন, কারণ নেক্সট ক্লাসে আমি ইন ডিটেলসলি ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করব। ওকে তারপর একটু বলি, যদি আপনারা যারা যারা একটু বুঝতেছেন মানে একটু জানেন যে সম্পর্কে, ইনহেরিটেন্স সম্পর্কে, মানে চাইল্ড ক্লাস, প্যারেন্ট ক্লাস, এইগুলো সম্পর্কে, তারা অবশ্যই সুপার ইউজ করে দেখতে পারেন। কিন্তু দিস কিন্তু আপনি ইউজ করতে পারবেন উইদাউট চাইল্ড ছাড়াই, বাট সুপার ইউজ করতে হলে কিন্তু আপনার লাগবে। যাই হোক পারলে আপনারা যদি যারা রয়েছেন পারলে তো ভালো কথা, যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করবেন, দেন দিস ইউজ করবেন, সুপার ইউজ করবেন। আচ্ছা আমার তো এত ডিটেলস আলোচনা করার কথা না এখানে, তাই না? এখানে জাস্ট আমি আপনাদের বলবো আপনারা টাস্কগুলো করবেন, দিস ইউজ করবেন, দেন সুপার ইউজ করবেন। এবং প্রিন্ট এক্সিকিউশন ফ্লো আর কি, যেটা হচ্ছে আপনি মাত্র দেখালাম এক্সিকিউশন ফ্লোটা। যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি প্রিন্ট করে 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 দেখতে পারেন, তাহলে আই থিঙ্ক আপনি মজা পাবেন। এটি তেমন ওরকমভাবে ইম্পর্টেন্ট না, তারপরে আপনি অ্যাজ এ বিগিনার তারপর আপনি
যদি চান প্রিন্ট করে এক্সিকিউশন করে করে একটি আগে লিখে একটি পরে লিখে প্রিন্ট করে করে দেখতে পারেন। আশা করি আপনার ভালো লাগবে। এবং পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখব হচ্ছে ইনহেরিটেন্স এবং পলিমরফিজম সম্পর্কে। হ্যাঁ, যেটি হচ্ছে ওপি চারটি প্লারের মধ্যে দুইটি আপনাকে ওপি বেসিক অলরেডি আমি পড়ে ফেলেছি, যেটি হচ্ছে ওপিতে 4টি প্লার রয়েছে, যার মধ্যে দুইটি হচ্ছে ইনহেরিটেন্স এবং আরেকটি হচ্ছে পলিমরফিজম। তো নেক্সট ক্লাসে আমরা এই দুইটি টপিক সম্পর্কে খুব ভালোভাবে ডিপে ঢুকে শিখব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এভরিওয়ান। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার ফিডব্যাক জানাবেন এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না আমাদের চ্যানেল, আপনার প্রিয় চ্যানেল ব্রেইন এক্স নেক্সট, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার তো মাস্ট। আল্লাহ হাফেজ, বাই বাই।